প্রিয় ভাই ও বোনেরা, তুমি কি কখনো ভেবে দেখেছো কেন মাঝে মাঝে হঠাৎ রাত ৩টে থেকে ৫টার মধ্যে ঘুম ভেঙে যায়? না কোনো অ্যালার্ম বাজায়, না কোনো শব্দ হয়, তবু তুমি জেগে ওঠো। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা এলোমেলোও নয়। আল্লাহ তার অসীম প্রক্রিয়ায় হয়তো তোমাকে ডাকছেন কোনো বড় কিছুর দিকে, কোনো এমন একটা উদ্দেশ্য দিকে যেটা যেন তোমার হৃদয় অনেক দিন ধরে অপেক্ষা করছে। এই সময়গুলো সাধারণ সময় নয়, এগুলো পবিত্র মুহূর্ত। যখন আসমানের দরজা খুলে যায়, যখন দোয়া কবুল হয়, আর যখন আল্লাহর রহমত নেমে আসে তাদের ওপর যারা তাকে স্মরণ করে। যখন কেউ নিজেকে রাত ৩টে থেকে ৫টার মধ্যে জাগ্রত অবস্থায় পায়, সেই মুহূর্তটা প্রায় গভীর ও ঐশ্বরিক উদ্দেশ্যে বহন করে। অনেকে ভাবে ঘুমের ব্যাঘাত, স্ট্রেস বা অভ্যাসের কারণে এমন হয়। ঐশ্বরিক উদ্দেশ্যে বহন করে। অনেকে ভাবে ঘুমের ব্যাঘাত, স্ট্রেস বা অভ্যাসের কারণে এমন হয়। কিন্তু যারা আত্মিকভাবে জাগ্রত তারা জানে এই সময়টা অন্য যে কোনো সময়ের মতো নয়। এটা এমন একটা সময় যা অদৃশ্য বরকতে ভরা। যখন দুনিয়া নিস্তব্ধ, হৃদয় শান্ত, আর তোমার আর আল্লাহর রহমতের মধ্যে থাকা পর্দা হয়ে যায় সবচেয়ে পাতলা, ঠিক তখনই আল্লাহ হয়তো ধীরে ধীরে তোমাকে ডাকছেন। তিনি হয়তো তোমাকে আহ্বান করছেন তার সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করতে, নিজেকে বিশ্লেষণ করতে, ক্ষমা চাইতে, অথবা হৃদয় উজাড় করে দেওয়া করতে। এই নীরব সময়ে জীবনের কোলাহল থেমে যায়, সব চিন্তা স্তব্ধ হয়ে যায়, আর তোমার আত্মা হয়ে ওঠে সবচেয়ে গ্রহণযোগ্য ইমানের ফিসফিসানি ও আল্লাহর হিদায়েতের জন্য। এই পবিত্র সময়ে ফেরেশতারা নেমে আসে। তারা লিপিবদ্ধ করে তাদের নাম যারা আল্লাহকে স্মরণ করে তার কাছে ফিরে আসে। কুরআনে উল্লেখ আছে আল্লাহ এমন সময় তার বান্দাদের কাছে এসে বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে যাতে আমি ক্ষমা করতে পারি? কে কিছু চাইছো যা আমি দিতে পারি? এই ঐশ্বরিক আহ্বান প্রতিটি রাতে ঘটে। তুমি যদি এই সময়ে হঠাৎ জেগে ওঠো তবে জেনে রেখো, এটা কোনো দুর্ঘটনা নয়। এটা তোমার সৃষ্টিকর্তার ডাক, একটি স্মরণ যে তোমার হৃদয়ে এখনো জীবিত। তোমার আত্মা এখনো আলোর পথে চলার ক্ষমতা রাখে। এই ভোরের আগের সময়ে আত্মিক গুরুত্ব ভাষায় প্রকাশ করা কঠিন। এই সময় তোমার দোয়া আরো ওজনদার হয়, তোমার অশ্রু আরো অর্থবহ হয়, আর তোমার হৃদয় সবচেয়ে আন্তরিকভাবে কথা বলে। অনেকে বলে আমি শান্তি পাই না, কিন্তু যখন আল্লাহ তাদের জাগিয়ে দেন এই সময়ে, তারা ফোন স্ক্রল করে বা আবারও ঘুমিয়ে যায়, না বুঝে যে শান্তি তখনই তাদের দরজায় কড়া নাড়ছিল। রাতের নীরবতা কোনো শূন্যতা নয়, এটা এমন একটা সুযোগ যার মাধ্যমে তুমি সরাসরি কথা বলতে পারো সেই সত্তার সাথে যিনি তোমার জীবন নিয়ন্ত্রণ করেন। অন্ধকার তোমাকে একা করে দেয় না, এটা তোমাকে বিভ্রান্তি থেকে রক্ষা করে। এটা এক ব্যক্তিগত সাক্ষাৎ তোমার আর তোমার রবের মধ্যে। প্রিয় ভাই ও বোনেরা, আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কেউ ছিলেন না যিনি রাতের নিদ্রায় সম্পূর্ণ হারিয়ে যেতেন। বরং তিনি রাতে জেগে উঠতেন যখন চারপাশ নিস্তব্ধ, যখন দুনিয়ার কোলাহল থেমে গেছে, আর তখন তিনি নিজের রবের সামনে দাঁড়াতেন। তার চোখ অশ্রুসিক্ত হয়ে যেত, তার কণ্ঠ কেঁপে উঠত, আর তার কপাল স্পর্শ করত মাটিকে। নম্রতা ও ভালোবাসায় ভরা অবস্থায় তিনি ঘন্টার পর ঘন্টা কুরআন তেলাওয়াত করতেন। কখনো কখনো এক আয়াতে থেমে আল্লাহর রহমত নিয়ে ভাবতেন, কখনো আবার কাঁদতে কাঁদতে দোয়া করতেন। সাহাবারা বলতেন, আমরা নবীজিকে রাতের নামাজে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখেছি যে তার পা ফুলে যেত। তখন তাকে জিজ্ঞেস করা হতো, হে আল্লাহর রসুল, আপনি তো ইতিমধ্যেই জান্নাতের নিশ্চয়তা পেয়েছেন, তবু এত পরিশ্রম কেন? তিনি বলেছিলেন, আমি কি তাহলে কৃতজ্ঞ বান্দা হব না? এই কথাটি তাহাজ্জুদের মূল চেতনা। তাহাজ্জুদ শুধু কোনো ইবাদত নয়, এটা কৃতজ্ঞতার প্রকাশ। এটা আল্লাহর সঙ্গে অন্তরঙ্গ কথোপকথন। যখন তুমি তাহাজ্জুদে ওঠো, তুমি আসলে সেই ঘুমের আরামকে ত্যাগ করো, যেন কিছুক্ষণ নিজের স্রষ্টার সামনে দাঁড়াতে পারে। তুমি যখন বলো, ইয়ে আল্লাহ, আমার হৃদয় ক্লান্ত, আমার পথ অন্ধকার, তখন তিনি উত্তর দেন, আমার বান্দা, আমি তোমার সাথে আছি।
এই সময়ে প্রতিটি বলা কথা আসমান ছুঁয়ে যায়, প্রত্যেকটা অশ্রু রহমতের ফেরেশতারা লিখে রাখে। কিছু মানুষ মনে করে তাহাজ্জুদ শুধু আলেম বা পুরো লোকেদের জন্য, কিন্তু আসলে এটা তাদের জন্য যারা শান্তি খুঁজে ফেরে, যারা ভালোবাসা খোঁজে আল্লাহর কাছ থেকে। একজন সাহাবা জিজ্ঞাসা করেছিলেন, হে রাসূলুল্লাহ, তাহাজ্জুদের সবটাই কি? তিনি বললেন, রাতের নামাজ তোমাকে তোমার রবের কাছাকাছি নিয়ে যায়, পাপ মোচন করে আর শরীরের রোগ দূর করে। তাহাজ্জুদের প্রতিটি মুহূর্তে এক গভীর প্রশান্তি আছে, এমন এক শান্তি যা তুমি দিনে খুঁজে পাবে না। তুমি একা, কিন্তু তবুও তুমি একা নও। তুমি নীরব, কিন্তু তোমার হৃদয় কথা বলছে। তুমি দুর্বল, কিন্তু তোমার আত্মা তখন সবচেয়ে বেশি শক্তিশালী। এই সময় আল্লাহ তোমার নাম ডাকেন, হে আমার বান্দা, তুই এখন জেগে আছিস, আমার সঙ্গে কথা বল। তুমি জানো, কিছু মানুষ পৃথিবীতে যত বড় অর্জনই করুক না কেন, তবুও তাদের আত্মা শূন্য থাকে। কিন্তু একজন মানুষ যে রাতে তাহাজ্জুদের জন্য উঠে দাঁড়ায়, সে জানে প্রকৃত শান্তি কাকে বলে। এই নামাজ তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। যে মানুষ রাত্রির অন্ধকারে কেঁদে আল্লাহকে ডাকে, আল্লাহ তাকে কখনো একা ফেলে রাখেন না। তুমি হয়তো আজ দুঃখে আছো, কোনো প্রিয়জন তোমাকে কষ্ট দিয়েছে, হয়তো জীবনের আশা ফুরিয়ে গেছে, কিন্তু বিশ্বাস রাখো, তাহাজ্জুদের মাটিতে ঝরানো এক ফোঁটা চোখের জল তোমার জন্য এমন দরজা খুলে দিতে পারে যা তুমি কল্পনাও করনি। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে এমন সময় আসে যখন সবকিছু ভেঙে পড়ে যাওয়া মনে হয়। স্বপ্নগুলো ভেঙে যায়, মানুষ দূরে সরে যায়, প্রিয়জনরা বুঝতে চায় না, আর তুমি ভেতর থেকে একেবারে খালি হয়ে যাও। তুমি হাসো, কিন্তু অন্তরে ঝড় বয়ে যায়। তুমি সবার সামনে শক্ত থাকার ভান করো, কিন্তু রাতে যখন একা থাকো তখন শুধু চোখের জলই কথা বলে। এই সময় শয়তান তোমাকে বোঝাতে চায় তুমি একা, তুমি দুর্বল, তোমার দোয়া কেউ শোনে না। কিন্তু বাস্তবে ঠিক সেই মুহূর্তে আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছেন, তোমার ফিরে আসার অপেক্ষায়। যখন পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করে, আল্লাহ তখন বলে, আমি এখনো তোমার জন্য আছি। তাহাজ্জুদ হলো সেই দরজা যার মাধ্যমে তুমি তোমার ভাঙা আত্মাকে জোড়া লাগাতে পারো। এখানে কোনো বিচার নেই, কোনো ব্যস্ততা নেই, শুধু তুমি আর তোমার সৃষ্টিকর্তা। তুমি যখন কাঁদো, তিনি শোনেন। তুমি যদি চুপ থাকো, তিনিও বোঝেন। তুমি যদি কিছু চাইতে না পারো, তিনি তোমার হৃদয়ের আওয়াজও জানেন। কত মানুষ আছে যারা হতাশায় ভুগছে, যাদের জীবন একসময় অন্ধকারে ডুবে গিয়েছিল, কিন্তু তাহাজ্জুদের মাধ্যমে তারা নতুন আলো খুঁজে পেয়েছে। তুমি জানো, অন্ধকার যত গভীর হয়, ভোর ততই কাছে আসে। তাহাজ্জুদ সেই ভোরের প্রথম আলো। যখন তুমি রাতের অন্ধকারে মাটিতে সেজদা দাও, তুমি আসলে পৃথিবীর সব কষ্ট থেকে মাথা তুলে বলছো, ইয়া আল্লাহ, আমি হেরে গেছি, কিন্তু তুমি আমার আশ্রয়। এই মুহূর্তেই শান্তি নেমে আসে, তুমি আর আগের মতো দুর্বল থাকো না। তুমি বুঝতে পারো তোমার জীবন এখনো শেষ হয়ে যায়নি, তুমি এখনো বদলে যেতে পারো। আল্লাহ কুরআনে বলেন, যে আমার দিকে ফিরে আসে আমি তার প্রতি রহমত বর্ষণ করি। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের মাধ্যমে সেই ফিরে আসা সম্ভব হয়। এই নামাজে কোনো বড় বড় আরবি জানা লাগে না, শুধু একটি সত্যিকারের হৃদয় লাগে। তুমি বাংলায় বলতে পারো, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমার মন সম্পূর্ণই ভেঙে গেছে, তুমি আমায় শক্তি দাও আর তুমি আমার পথ ঠিক করো। এই সরল দোয়ায় আল্লাহর আরশ নাড়া দিতে পারে। যখন তোমার মন ভেঙে যায়, তবুও তুমি তাহাজ্জুদে দাঁড়াও, তুমি আসলে বলছো, আমি হাল ছাড়িনি। আর তখন আল্লাহ বলেন, আমিও তোমায় ছাড়বো না। এমন অনেক মানুষ আছে যারা বলছে, আমি জীবন শেষ করার কথা ভাবছিলাম, কিন্তু সেই রাতে তাহাজ্জুদের নামাজ আমাকে বাঁচিয়ে দিল। তাহাজ্জুদ শুধু নামাজ নয়, এটা এক থেরাপি, আত্মার চিকিৎসা। তুমি যদি প্রতিদিন সকালে 10 মিনিটের জন্য এই নামাজ পড়তে পারো, তাহলে দেখবে ধীরে ধীরে তোমার হৃদয়ে আলো আসছে, চিন্তা কমছে, আর আত্মা হালকা হচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, অনেকে বলে তাহাজ্জুদ পড়তে যায় কিন্তু পারি না। আসলে আল্লাহ কখনোই অসম্ভব কিছু আদেশ করেন না। তাহাজ্জুদ কঠিন নয়, শুধু একটা ছোট্ট পদক্ষেপ নিলেই শুরু করা যায়। চলো স্টেপ বাই স্টেপ দেখি তুমি সহজে তাহাজ্জুদের অভ্যাস কিভাবে করতে পারো। নাম্বার 1 হলো নিয়ত করা। নিয়ত বদলাও, তোমার মনও বদলে যাবে। তুমি যদি শুধু মনে করো আমি আল্লাহর কাছে শান্তি পেতে চাই, তাহলে শুরু হয়ে গেল নিয়ত। তাহাজ্জুদের মূল মন্ত্র হলো মন থেকে চাওয়া, কোনো রুলস নেই, শুধু ভালোবাসা। স্টেপ নাম্বার 2, ঘুমানোর আগে ছোট্ট একটা প্রস্তুতি নাও।
ঘুমানোর আগে অজু করে নাও আর আল্লাহকে বলো, ইয়া আল্লাহ, যদি তুমি চাও আমি তাহাজ্জুদের জন্য জাগিয়ে দিও। এই দোয়াটা অনেক আশ্চর্য কাজ করে। তুমি হয়তো ভোর ৪টার দিকে নিজে থেকেই জেগে যাবে, কোনো অ্যালার্ম ছাড়াই। নাম্বার 3, জেগে উঠলে দেরি করো না। শয়তান তখন তোমাকে বলে আরো ৫ মিনিট ঘুমাও, কিন্তু মনে রেখো এই ৫ মিনিটই হতে পারে তোমার জীবনের সবচেয়ে বরকতময় মুহূর্ত। চোখ খুলে ফেললে আলহামদুলিল্লাহ বলো, এটাই তোমার জাগরণের ইবাদতকে রূপান্তরিত করবে। স্টেপ নাম্বার 4, অজু করো, শরীর ও আত্মা ধোও। অজুর পানি শুধু দেহ পরিষ্কার করে না, এটা মনকেও প্রশান্ত করে। প্রতিটি পানির ফোঁটার সঙ্গে তোমার দুশ্চিন্তাও ধুয়ে যায়। স্টেপ নাম্বার 5, সহজভাবে শুরু করো। তুমি যদি পুরো নামাজ পড়তে না পারো, তবু 2 রাকাত তাহাজ্জুদ যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জুদের 2 রাকাত নামাজও অমূল্য। সিজদায় শুধু বলো, এ আল্লাহ, তুমি জানো আমি দুর্বল, কিন্তু আমি তোমার দিকে ফিরে এসেছি। এই কয়েকটি শব্দই আল্লাহর কাছে অনেক মূল্যবান। স্টেপ নাম্বার 6, দোয়া করো তোমার হৃদয়ের ভাষায়। তুমি বাংলায়, হিন্দিতে বা ইংরেজিতে যেভাবে ইচ্ছা বলো, আল্লাহ বুঝে নেন। তুমি চাইলে কাঁদো, চুপ থাকো অথবা শুধু বলো, আমাকে শক্তি দাও, আমায় সঠিক পথে রাখো। এই দোয়াগুলি জীবনের দিক বদলে দেয়। নাম্বার 7, নিয়মিত করো। ছোট থেকে শুরু করো। প্রথমে সপ্তাহে 1 দিন, তারপর 2 দিন, ধীরে ধীরে প্রতিদিন। আল্লাহ বলেন, আমার বান্দা যদি 1 কদম এগিয়ে আসে, আমি 10 কদম এগিয়ে যাই। তুমি শুধু শুরু করো, বাকি পথ আল্লাহ নিজেই সহজ করে দেবেন। স্টেপ নাম্বার 8, তাহাজ্জুদের পর অনুভব করো, নামাজ শেষে 1 মুহূর্তে চোখ বন্ধ করে বসো। তোমার বুকের ভেতর যেন একটা প্রশান্তি নামছে, সেটা অনুভব করো। তুমি যখন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, কারণ তুমি আল্লাহর সঙ্গে কথা বলেছ। শেষ কথা, তাহাজ্জুদ শুধু রাতের নামাজ নয়, এটা এক আত্মার জাগরণ। এখানে তুমি নিজেকে খুঁজে পাবে, নিজের হৃদয়কে হারানো শক্তি ফিরে আনতে পারবে। শেষ কথা, তাহাজ্জুদ শুধু রাতের নামাজ নয়, এটা একটা আত্মার জাগরণ। এখানে তুমি নিজেকে খুঁজে পাবে, নিজের হৃদয়ের হারানো শান্তি ফিরে পাবে। তুমি আজ যদি প্রথম রাতে শুধু 2 রাকাত নামাজ পড়ো, বিশ্বাস করো তোমার জীবন বদলাতে শুরু করবে এখান থেকে। আর তুমি করতে পারবে ইনশাআল্লাহ।